রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, সেই রবরে চিনি না, একবারও ভাবি না সে রব আমার কে। যেই রব আমাকে একসময় আমি কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন মায়ের গর্ভে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? বরং দেখবেন যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো, এই আলো দিয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায় লয়, ঠিক নেই? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্ভে আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়ে চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজে মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন, খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যে ভাগ হইতেছে। চিন্তা করছেন একবারও? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরে পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা, 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া? গেছে কই? সব পেটে। পেটের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাওনাল ইযামা লাহমা, ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. بقى قرآن كلام الله بشنو قديم استي قدیم استی نینو
আল্লাহর কুদরত, নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরো একটা মানুষ বানাইলেন, ছোট, মায়ের গর্ভে জিন্দা মানুষ। এর মধ্যে এই আপনারা এমন করেন কেন? মোনাজাতটা দিয়ে দিব তো আপনাদের কারণে। এই ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন। ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্য দুনিয়াতে জন্ম নিয়েছেন। এতগুলো মানুষ বসে আছে, কত আলেম, কত মুরব্বীরা, ভাল লাগবে না? ফট করে একটা নাটকের প্যান্ডেল মনে করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ক্ষমতার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল, সম্পদের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল আর এক বেঈমান কারুন। কিসের লোভে? সম্পদ, টাকা পয়সার লোভ। আমাদের সমাজেও ওদের দোসর আছে না? টাকার পাওয়ার লোভে সকালে কথা একরকম, বিকেলে আর এক রকম। চাই সে হুজুরও যদি হয়, বুঝতে হবে লোভে পড়ছে। হয়তো টাকার লোভ, না হয় ক্ষমতার, চেয়ার পাওয়ার লোভ। হুজুরও উল্টা পাল্টা হয়ে গেছে। সকালে বলে পর্দা করা ফরজ, বিকেলে বলে না করলেও সমস্যা নেই। কি আমি পর্দার বয়ান করি কঠিনভাবে, আর এক হুজুরে মহিলা লইয়া বেপর্দায় নাস্তা করে। ১৫০০ বছর আগে রসুল সতর্ক করে গেছেন, মাওলানা দেখলেই দৌড়াইও না। দুনিয়াতে যেমন ভালো আলেম তেমন খারাপ আলেম। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। সব থেকে ভালো একদল উলামা, আবার চূড়ান্ত নিকৃষ্ট খারাপও উলামা। এজন্য আলেম দেখলেই দৌড়ানো যাবে না। টাইটেল কি? মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, গবেষকের অভাব নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় গবেষক আছে কেউ? বুঝা শুনা বললেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় এখলাসওয়ালা, তাকওয়াওয়ালা। তারা জীবনভর আমল করছেন না করেন নাই? আমল কইরা জান্নাতের ঘোষণা পাইছেন না পান নাই? জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কি আল্লাহর ভয়ে কাঁদছেন না কাঁদেন নাই? আপনি কোন জগতের বড় মাওলানা যে আপনার মোনাজাতে চোখে পানি নাই, আপনার কান্না নাই, আবার উল্টো বয়ান দেন, এত কান্না লাগে না? তাহলে রসুলের ওই কথাই তো ঠিক, আলেম যেমন ভালো তেমন কি খারাপ। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম আপনি। তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক, আউয়াবিন, চাষ। আপনার তাহাজ্জুদ কই? আপনি না ওয়ারাসাতুল আম্বিয়া? সাহাবায়ে কেরামের সার্টিফিকেট ছিল অনেকগুলো। হ্যাঁ, কি আবু বকরের নামে টাইটেল কয়টা? মুফতি, শাইখুল হাদিস। কি আবু বকরের নামে কেউ লেখে? আপনাকে এত টাইটেল কেন? একজনে নিজের কার্ডে, ভিজিটিং কার্ডে নিজে লেখছে, সমিষ্ট ভাষী, অনলবর্ষী বক্তা, আরো অনেক কিছু। কত বড় বেলাজা! নিজের ভিজিটিং কার্ডে নিজে এগুলো লেখছে। একজনে টেলিফোন করে বলে আমার নামে আল্লামা লেখো। এই কথা যারা বলে ওদের দাওয়াত দেওয়া জায়েজ নাই। যে নিজে বলে আমার নামে আল্লামা লেখো, নামটা বড় করে দাও, একে দাওয়াত দেওয়াই জায়েজ নাই। এরা লুসুসউদ্দিন, ধর্মের চোর। ইসলামটাকে ধ্বংস করেছে এরা। সার্টিফিকেট নিয়ে দৌড়ায়। তোমার সার্টিফিকেটে কয়জন বেনামাজি নামাজি হলো?
বরং যাদের লাইনে মানুষ নামাজি হয় এদের বিরোধিতা করে। কি আছে না নাই? আছে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, মুরব্বীরা আছেন। নিরপেক্ষভাবে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? কোনো পক্ষ নেবেন না তো? বলেন তো, আমার দেশে তাবলিগের দ্বারা ইসলাম, দেশ, জনগণ এই তিনটার ক্ষতি হয়েছে কি পরিমাণ তাবলিগের কারণে? বুঝেন না কথা? তাবলিগের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? কি এলাকায় তাবলিগের বিরোধী নাই? কিন্তু জুতার বাড়ি দেওয়া দরকার। আর না হয় বল যে তাবলিগের কারণে এই ক্ষতি হয়েছে, আমি তাবলিগের বিরুদ্ধে বয়ান করব, বল। নাম্বার 2, চরমনাই, উজানি, বাহাদুরপুর এরা হক্কানি পীর না? বলেন এদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে কি পরিমাণ? হয় নাই? সত্য বলতেছেন? নিরপেক্ষতার সাথে দেশের ক্ষতি হয়েছে একটু, হয় নাই? জনগণের ক্ষতি হয়েছে। বিরোধিতা করেন কেন? নাম্বার 3, কওমি মাদ্রাসা দেওবন্দীদের কারণে আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের, ইসলামের। তাহলে দেওবন্দি কওমিদের বিরোধিতা করেন কেন? কারণ কি? আসলে কওমি দেওবন্দি খারাপ না, তাবলিগ খারাপ না, চরমনাই, উজানি, বাহাদুরপুর খারাপ না, ওদের অন্তর খারাপ। যারা বিরোধিতা করে ওদের অন্তর খারাপ, ওদের অন্তর হিংসায় ভরা, আপাদমস্তক হিংসায় ভরা। কি? যারা ফেসবুকে আলেম ওলামাদের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, হকপন্থীদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ায়, এরা হিংসুক। এরা কি? হিংসুক। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আমার কিছু হবে? হ্যাঁ, আমার হবে যদি আমি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলি। আমি এখানে কিন্তু এই যে বয়ান করতেছি বা সামনে যতটুকুই করব, আপনাদের ভয় নাই যে আমি একবারও বলবো সবাই হুজুর হয়ে যাবে। এ কথা আমি বলবো না। সবাই বলে, আমিও এক সময় বলতাম, এখন আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি। সবাই এক লাইনে করলে হবে? কেউ জেহাদের বয়ান করে, কেউ দাওয়াতের বয়ান করে, তো জাহান্নামের বয়ান করবে কারা? কোরআন শরীফে জাহান্নামের বয়ান নাই, জান্নাতের বয়ান নাই, তো এটার উপরে আক্রমণ কেন? সবাই এক বয়ান করলে জান্নাত জাহান্নামের বয়ান করবে। আল্লাহ করছেন, আমরা করব না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। এরপর ফাঁকে ফাঁকে কেচ্ছা কাহিনী কোরআনে নাই? আসমানি পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছার কিতাবের নাম কোরআন। কেচ্ছা কাহিনীর কিতাবের নাম 2000-এর উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000 আয়াত শুধু কেচ্ছা কাহিনী। আর কয় কেচ্ছা কাহিনী চলবে না, বলে না? আমরা যারা কেচ্ছা কাহিনী বলি, আমরা তো বড় বড় আল্লাহওয়ালাদের কাহিনী বলি, যদিও কোরআনে হাদিসে তাদের নাম নাই। কাসেম নানতবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আনোয়ার শাহ কাশ্মীরি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানি, এদের ঘটনা বললে কি মানুষের গুনার দিকে মন যায় না, চোখে পানি আসে? তাহলে এই ঘটনা বললে তোমার শরীরে এত যন্ত্রণা শুরু হয় কেন? বোঝা গেল তোমার কলবে রোগ হয়েছে। কলবে কি রোগ হয়েছে? আল্লাহ হেদায়াত দান করুন। এমনি গরম, এরপরে এই প্যান্ডেলটা কেন করা লাগলো? এতগুলো টাকা খরচ না কইরা মাদ্রাসার ফায়দা হইতো, শুধু বাঁশ দিয়া বাতি লাগাই দিত। কি? আরে এটা বৃষ্টি ফিরাবে তো কেন এগুলো? আর বরং তুফান বাতাস আসলে এই কাপড়টি নষ্ট হয়ে যাবে, সিরা ভাইরা ডেকোরেটর আলার ক্ষতি হয়ে যাবে। কি?
এগুলো দিবে শীত, প্রচণ্ড শীত, কুয়াশা নিবারণের জন্য, বাহিরের বাতাস যেন না আসে। এখন আরো বাতাস দরকার, এটি না থাকলে আরো একটু খোলামেলা মানুষ আরামে বসতে পারে। তেরা মানুষ আছে তো, তেরা 6 জনে কয় না দরকার নেই, একজনে না 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 করতেই হইব। এটি না করলে কি ওয়াজ বোঝা যায়? তো যাত্রার গান বোঝা যায়। তেরা আছে কিছু কমিটির মধ্যে, প্রত্যেক জায়গায় 10 জনে একদিকে, হে আর একদিকে আছে না নাই? কমিটি সবাই কয় চরমনের হুজুরে আইব, ভালো মাইক আনতে হইব। একটাই টাকা না, আমাকে গ্রামে ভাঙ্গা টিন আছে, ওইটাই দাও। আমাকে গ্রামের গর্ব, বুঝে কিছু বুঝে না, কথা একটা কয়ে থইল, খাটলো আর না খাটলো, উল্টা ঠেলবে গোয়া। আল্লাহ হেদায়াত দান করে। এক মনের মানুষ না হইলে না সংসার সুন্দর হয়, না কোনো প্রতিষ্ঠান সুন্দর হয়। আমি তো জীবনের অর্ধেক কাটাই গেছি সানপুর, মনে আছে না আপনাকে? এই নদী পার হয়ে আইতাম এদিকে, কত আইছে। শরীয়তপুরের কোন এলাকা বাদ আছে বয়ান করা ছাড়া? খালি আপনাকে ওই যে কি জানি আছে না, আরে ওই যে সুরেশ্বর, ওই দরবারটায় যাওয়ার সুযোগ হয়নি, নিলে অহনো একবার ঢুকতাম, ঢুকলে আমাকে কেল্লা ফতে হয়ে যেত। কারণ যা আল হক অজাহাকাল বাতিল, বাতি জ্বললে অন্ধকার থাকবে না, হকপন্থীরা আসলে বাতিল থাকে না। আমগো নেক না আটরসি, খুশি মনে যাব, কিন্তু ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। নেক আমাদেরকে, আমরা নবীর শান কম কইনি। এই যে হুজুরে সব তো নবীর উপরেই বয়ান করে গেল, কি রসুলের শানের উপরে বয়ান করল। আমার সব বয়ান রসুলের শানের উপরে, অবশ্যই শান আমরা কম জানি, বাকি আমরা কথা বলি পরে, আমল করি আগে। টুপি আগে দিয়ে টুপির বয়ান করি, নামাজ আগে পড়ে নামাজের বয়ান করি, সুন্নত আগে মানি, এরপরে সুন্নতের বয়ান করি। আর আমরাই হলাম পৃথিবীর পিওর আশিক রসুল। আর যার নামাজ নাই, নসুলের সুন্নতের দাড়ি নাই, টুপি নাই, ওরা সব আশেক নামের ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ডবল ভণ্ড। কি নবী কি দাড়ি রাখে নাই? তা তুমি আশেক হয়ে দাড়ি কাটো কেন? কি কারণ? কি শাহজালালের ভক্ত আছে না? শাহজালাল রহমতুল্লাহ আলাই এত আল্লাহর ভক্ত, আল্লাহর মহব্বতে বিয়েই করেন। আর আমগো দেশের শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত, চেহারার দিকে তাকাইলে মনে হয় ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো। এরা বলে শাহজালালের ভক্ত, ধোকাবাজ কোথাকার। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, খাজা মঈনুদ্দিন সব আল্লাহওয়ালাদের পিওর ভক্ত। আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের দোয়া করবা, জান্নাতুল ফেরদাউসের জন্য বেশি বেশি দোয়া করবা, এটা বড় দামি জান্নাত। আর আল্লাহ ওয়াদা করেছেন, আমি দামি জান্নাতটা দিব যারা 2টা আমল করবে, 2টা কাজ করবে। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব আমি আল্লাহ তাদের। 1 নাম্বার পিওর ঈমান, 2 নাম্বারে পিওর আমল। ঈমানেও কোনো ভেজাল থাকা যাবে না, আমলের মাঝেও কোনো ভেজাল থাকা যাবে না।
এখন এখানে আমরা যারা বসা আছি, যারা দাঁড়ানো আছি, আমরা মুসলমান কিনা? এটা বলতে আপনার ভালো লাগে না লজ্জা লাগে? আমরা সবাই মুমিন কিনা? আমরা যেমন মুমিন তেমন মুসলমান, খেয়াল করেন, তেমন মুসলমান। অথচ এখানে দেখেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। বুঝা কন তো, আপনাদের আল্লাহ আমার আল্লাহ কয়জন? না দুই। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন। তাল মিলান না? বুঝা কন সত্যি? আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, আমারও 3 কাফন, আপনারও 3 কাফন। শুধু এমপি সাহেবের একটা কাফন বেশি হবে, রিক্সাওয়ালা গরিব মানুষের কাফন একটা কম হবে। বুঝেন কিন্তু, অনেক বুঝার কথা। তাহলে দুনিয়ার থেকে বিদায় বেলা কাফনের সংখ্যাও, শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। কালারও এক। কি কালার? সবাই বলেন। আজকে আমার দেশে কালার নিয়েও ঝগড়া। হায়, কালার নিয়েও কি? কেউ লালের জন্য পাগল। এই যত বাতিল দরবার আছে সবগুলোর মধ্যে দেখবেন লাল নিশান। কথা ঠিক নেই? এই লাল নিশানগুলো দরবার ছাড়া আর থাকে চলার পথে দেখছেন কোথায় থাকে? অ্যাম্বুলেন্সে থাকে না, সিগন্যালে থাকে না। মানে এটা রেড সিগন্যাল, মানে কি? বিপদ সংকেত। দরবারগুলোতে লাল নিশান কেন? এটা বিপদ সংকেত। কিয়ামতের ময়দানে যখন খোদায় ধৈরেই ফেলাইবে, ভণ্ডদের পাশে যেয়ে পায় সেজদা দিলি কেন? আল্লাহ আমাকে নিষেধ করে নাই। ভণ্ডরা হইল চোর, হইল কি ইমানদার। তখন ভণ্ড কি কইব? ও মাওলা, এটা যে এত বলদ বুঝতাম না। আমরা তো আমগো দরবারে সেজদা না দেওয়ার জন্য রেড সিগন্যাল দিয়ে রাখছি, লাল নিশান। কি সব ভণ্ডগো দরবারে লাল নিশান। মানে এই খবরদার, এখানে ভেজাল করো না। ওরা বাইসে যাইব, চেষ্টা করবে বাঁচার, কিন্তু বাঁচতে পারবে। তাহলে কালার কি? এক। এবার কবরে জানাজার নিয়ম নাকি শরীয়তপুরের জন্য আলাদা শরীয়ত? নাম শরীয়তপুর, শরীয়ত নাই। নাম শান্তিরাট, শান্তি নাই। ওই মতলবে আছে মুন্সিরাট, মুন্সি নেই। ঢাকা আছে শান্তিনগর, শান্তি নেই। চট্টগ্রামে লাল দিঘির মধ্যে দিঘি লাল নাই। কি সব উল্টা পাল্টা নাম। আনারস, রসবিহীন অথচ রসে ভরা। দানায় ভরা, নাম দিছে বেদানা। কি ঠিক নেই? বেদাতে ভরা, নাম দেয় সুন্নি। কথা কয় না? আর আমরা যারা সুন্নতে ভরা, বাস্তবে আমগো কয় ওয়াহাবি, আর 14 গোষ্ঠী ওয়াহাবি। আল্লাহ হেদায়াত দান করো। তাহলে আমাদের জানাজার নিয়মও কবরের সাইজটা একটু আলাদা হবে। আপনাদের এলাকার কবর অন্যদের থেকে 1 হাত বড় না একই? আচ্ছা, কবরে রাখার পরে সবাই যখন যাবে, প্রশ্ন কয়টা? কয়টা? আমাদের প্রশ্ন একরকম, আপনাদের টার একরকম না একই? কি এখান থেকে বুঝার আছে কিছু? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক কেন আলাদা বলেন? হয়তো সবাই মুসলমান হিসাবে শার্ট প্যান্টটাই পরি, এক পোশাক হবে। এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, এক ধর্ম, এক কালেমা। পোশাক কেন আলাদা? আর যদি বলেন না পোশাক মদিনার পোশাক এইটা, তাহলে এটা সবাই পরেন না কেন? একজনকে হাফিজ ভাই, আপনি কি বোকা নাকি? বুঝেন না আমগো চাকরি করা লাগে?
হ্যাঁ বুঝি, বুঝার পরে একটা সান্ত্বনার জবাব হলো, যেই চাকরিতে নবীর পোশাক চলে না সেই চাকরি করো কেন? রিজিকের মালিক চাকরি না আল্লাহ? গর্তের পিপিলিকার খানা কে দেন? নদীর মধ্যে হাজার কোটি ধরনের মাছ কে খাওয়ান? জঙ্গলে হাজার হাজার প্রাণী আছে, ওদের খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? আল্লাহ যদি ওদের খানা দিতে পারেন, আল্লাহ আমাদের খানা দিবেন না কেন? পারবে না? আচ্ছা মাইনে নিলাম 1 মিনিট, চাকরির কারণে প্যান্ট শার্ট টাই, কিন্তু মসজিদে কার চাকরি? সেখানে প্যান্ট শার্ট টাই কেন? মসজিদে কেন মদিনার পোশাক নাই? ওয়াজ মাহফিলে আসছেন, মদিনার পোশাক নাই কেন? তাও যা গায়ে দিয়ে যায় মসজিদে। একদিন ফজরের নামাজ পড়া বাইরে নাইমে এক বন্ধু কয়, বন্ধু চলো আমার বাসায় একটু চা খেয়ে আসি। কয় ভাই পোশাকটা ভালো না। নামছে কই তো মসজিদ থেকে নাইমে কয়, ভাই পোশাকটা ভালো না। তো কেমন পোশাক নিয়ে আল্লাহর ঘরে গেছে? বন্ধুর ঘরে যাইতে লজ্জা পায় এই পোশাক নিয়ে, আর সেই